দেখতে দেখতে আমার মেয়েটা সেদিন 3 বছর হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, আমার তো মনে হইতেছে সেদিনই আমার আবিহা হলো, কিন্তু দেখেন আমার মেয়েটা এখন কতটা বড় হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকাল 4 তারিখ আমার মেয়ের 3 বছর উপলক্ষে ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করছিলাম বাসার ভিতরেই, আমার পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে। তো অনেক সুন্দরভাবে মানে দিনটা আমরা পার করলাম। আর আমার মেয়ে তো অনেক খুশি। সে তো মোবাইলে সবসময় দেখে যে আম্মু দেখো কিভাবে কেক কাটে, মানুষ বার্থডে করে। যেহেতু মেয়েটা এখন বড় হয়ে যাচ্ছে আর মোবাইলে এটা সেটা দেখে, তো আবদারও করা এখন একটু একটু শিখে গেছে। তো আমার মেয়েটা যখন আমাকে কোনো কিছু বলে না, আমি কখনো ফেলতে পারি না তার কথাটা। আমার মনে হয় কোনো বাবা মাই মানে সন্তান যদি কিছু আবদার করে, মানে সাধ্য অনুযায়ী কিন্তু সব কিছু করার চেষ্টা করে। তো আমরাও কিন্তু এরকমই। ওর বাবা তো অনেক বেশি, তার মেয়ে যদি কোনো কিছু আবদার করে বা বলে যে এই জিনিসটা করবা, সাধ্য অনুযায়ী কিন্তু আমরা সবসময় আমার মেয়ে মানে যেইটা চায়, যে জিনিস চায়, যদি আমাদের সাধ্যে থাকে অবশ্যই কিন্তু সেটা করার চেষ্টা করি। তো যাই হোক, এখন হইতেছে বিরিয়ানি রান্না করব ইফতারের সময়। তো একদিক দিয়ে হইতেছে বিরিয়ানির মাংসটা কষাইতেছি, আর এইদিকে হইতেছে সেহরির জন্য আমি একসাথে একটু গরুর মাংস কষায় রাখবো, মানে রান্না করে রেখে দিব। তাহলে হইতেছে আমার আর রান্না পরে আর ঝামেলা নাই। যেহেতু সবাই বাসায় আসবে, তো বাসায় আসলে কিন্তু পরে খাওয়া দাওয়া করতে করতে পরে আমি আর রাতে রান্না করার সময় পাবো না, জাস্ট কটা ভাত রান্না করলেই হয়ে যাবে। তো এদিক দিয়ে হইতেছে আমি সব কাজগুলি খুব সুন্দরভাবে সকাল থেকেই করার চেষ্টা করতেছি। আর মেন রান্না আমি দুপুর 2টা থেকে করছি। যেহেতু ইফতারিতে আমরা সবাই মিলে একসাথে খাবো, তো হইতেছে বিরিয়ানিটাও যাতে গরম থাকে, আর ইফতারি ভাজা পোড়াটাও যাতে মানে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়, আবার হইতেছে ইফতারের আগ মুহূর্তে যাতে আর কোনো ভেজাল না থাকে, রান্নাটাও যাতে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি মানে সঠিক সময়ের মধ্যে। তো আমি 2টা থেকে রান্না বসাই দিছি। তো সবার আগে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলছি। যেহেতু অনেকগুলো বিরিয়ানি রান্না করছি অনেক বড় পাতিলে, তো প্রায় 15 জনের মতো আমরা একসাথে মানে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। 15 জনের বাসায় সবাই, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাইকে নিয়ে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমরা আরও আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে ইফতারিও দিছি। তো যাই হোক, এভাবে হইতেছে ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করছি বাসার ভিতর। আলহামদুলিল্লাহ সব নিজের হাতে করছি, অনেক ভালো লাগতেছে। আর সবার জন্য কিন্তু একটা মানে সব কিছু নিজের হাতে করতে পারলে কিন্তু একটা অনেক বেশি ভালো লাগে, একটা আত্মতৃপ্তি কাজ করে। আসলে নিজে মেয়ের জন্য রান্না করতেছি, মানে মেয়ের আবদার রাখার ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো কষ্ট মনে হইতেছে না, অনেক বেশি ভালো লাগতেছে। তো আমার মেয়ে খুশি, আমি খুশি, ওর বাবা খুশি, এগুলো কোনো ব্যাপার না। আর সবাই একত্রিত হয়ে যে খুব সুন্দরভাবে মানে দিনটা পার করছি, খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে খাইছি, এটা যে কত বড় শান্তি। আমার মনে হয় পরিবারের সবাই একসাথে থাকা, খাওয়া বা হইতেছে সবাই একত্রিত হয়ে একটা জিনিস করা, কিন্তু এটার ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে। তো সব কিছু আল্লাহর রহমতে আমি রান্না করছি। তবে শেষ মুহূর্তে আমার যা 2টা যা ছিল, আমার বড় যা, ছোট যা, তো ওরা এসে আমাকে হেল্প করছে। তো সব কাজগুলোই আমরা খুব সুন্দরভাবে সবাই মিলে করছি। আর এই তো আমার মেয়ে দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে পরীর মতো হেঁটে যাইতেছে। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন পার করলাম পুরা রমজান মাসে। কিন্তু মানে এত মানুষ যেহেতু আমরা অল্প, তো সবাই হইতেছে আমরা বাসায় যেহেতু মানুষ খুব অল্প, তো ইফতারিতে এত বেশি মানুষ হয় না। আর এই দিন হইতেছে গতকাল আর কি, যে সবাই আমরা একসাথে ইফতার করছি, এত বেশি ভালো লাগছে আমার কাছে। আর কি বলবো, আমার মনে হয় যদি প্রতিদিন 15-16 জন একসাথে বসে ইফতার করতাম তাহলে মনে আরও বেশি ভাল লাগতো বা মজা লাগতো। যাই হোক, এটা হইতেছে আল্লাহর একটা রহমত বলা যায়। তো সুন্দরভাবে সব কিছু খুব ভালোভাবে হয়েছে, এটাই অনেক কিছু। তো এই তো আমরা সবাই মিলে এখানে হইতেছে সব কিছু সুন্দরভাবে টেবিলটা সাজায় ফেলতেছি। আর আমরা কিন্তু কেউই টেবিলে বসে খাইনি, সবাই নিচে বসে সবাই একত্রিত হয়ে ওই তো যেভাবে খায় আর কি সুন্নতিভাবে আমরা সবাই নিচে বসে ইফতারি করছি। এত বেশি ভালো লাগছে কি আর বলবো, আসলে এটার ভিতর অন্যরকম একটা শান্তি লাগতেছে। আর এত সুন্দর করে গুছাইছি, আর এই ভিডিওটা কিন্তু একটা স্মৃতি হিসেবেও রয়ে যাবে। তো আমরা কিন্তু ইফতারের আগ মুহূর্তেই হইতেছে কেকটা কাটছিলাম, আর ওর বাবা ওর বড় বাবা, ছোট বাবা সবাই মিলে হইতেছে কেকটা কাটছে, আমরাও ছিলাম
পিছনে ছিলাম, ভিডিও করতেছিলাম। যাই হোক, সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। তো এই তো দেখতে পাইতেছেন সবাই মিলে কত মজা করতেছে। তো এটাই কিন্তু অনেক কিছু, যে টাকা পয়সা কিন্তু কোনো কিছু না, আর টাকা পয়সা সারা জীবন থাকবেও না, কিন্তু এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আজীবন আমাদের মাঝে রয়ে যাবে। তো এটাই কিন্তু অনেক কিছু আমার কাছে। তো সবাই মিলে অনেক বেশি মজা করছে, অনেক বেশি এনজয় করছে, এটাই কিন্তু অনেক না, ঠিক আছে। গত বছরও হইতেছে ছোটোখাটোভাবে বাসায় মানে অ্যারেঞ্জমেন্ট করছিলাম, কিন্তু তখন মেয়েটা কিছুই বুঝে নাই, একদম ছোট ছিল। তো কেক কাটতে তো ভয় পাইতেছিল। আর এইবার তো মাসাল্লাহ সবার সাথে খুব সুন্দরভাবে কেক কাটছে। তো অনেক বেশি খুশি, মানে বার্থডে করার পরে বলতেছে আম্মু আমি অনেক বেশি খুশি। তো আমার মেয়ে যে এত খুশি, তো ওর খুশি দেখে আমার খুশি লাগতেছে। আসলে সব বাপ মার কাছে মনে হয় এরকমই, বাচ্চারা খুশি থাকলে বাবা মাও খুশি। তো আমার এই ভিডিওটা এত বেশি ভালো লাগতেছিল দেখে, মানে যতবারই দেখতেছিলাম আমার খুব বেশি ভালো লাগতেছে, যে সবাই আছে আর সবাই অনেক হাসি খুশিভাবে মানে আমরা অনেক মজা করছি। এটা আমার কাছে মনে হয় লক্ষ হাজার কোটির থেকে অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।